আর অনুব্রত মণ্ডলের মেয়ে গরু পাচার মামলায় জামিন পেলেন সুকন্যা মণ্ডল। 2023 এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিন পেলেন সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায়। দিল্লি হাইকোর্ট জামিন অনুব্রত মণ্ডলের মেয়ের। 2023 26 এপ্রিল ইডি গ্রেফতার করে সুকন্যাকে। তথ্য প্রমাণের অভাবে অনুব্রত কন্যার জামিন। সামনেই বাড়িতে দুর্গাপূজা আসছে, গত বছর ও পুজোতে ছিল না, তো আসছে ভালো খবর এবং আমাদের সবারই খুবই আনন্দ লাগছে যে বাড়ির পুজো যখন আসছে সেই টাইমে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসছে। যদি এখন অনুব্রত মণ্ডলের জামিন হয়নি, চাইবো তারও জামিন হয়ে যাক। খুবই খুশি হলাম, এর থেকে খুশি আর কি হতে পারে। আশা করি সুকন্যা দুর্গাপূজা করবে এবার। এখন আইনে নির্দোষ হয়তো হয়েছে, তার জন্য সরকার ওকে জামিন দিয়েছে। আশা করি নির্দোষে হয়ে যাবে, ওরকম প্রমাণ পাইনি। মামা হিসেবে একটু বেশি খুশি আর হতে পারে না, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি এতদিন ও জেলে ছিল 1 মাস 2 দিন, আমার জেলের নামে জীবনটা শেষ হয়ে গেছে। ওর জন্য কাঁদছি আর বাবার জন্য কাঁদছি। মেয়েটার সঙ্গে যে যোগাযোগ থাকতো, যাওয়া আশা করতাম, মেয়েটাকে দেখতে পাইনি, তার জন্য মন খারাপ করবে। আজকে জামিন পেয়েছে, খুবই খুশি হয়েছি। চাইবো বাবা আসুক ফিরে, চাই ভগবান আজ মুখ তুলে তাকিয়েছে, সুকন্যা ফিরে আসবে। বাড়ির দুর্গাপুজো আছে, ও আবার আগের মতো দুর্গাপুজো মায়ের করবে, বাবাও ফিরে আসবে, এটাই আশা রাখি। सीबीआई का जो मुकदमा है वो कैटल स्मगलिंग का है, जो प्रोसीजर ऑफ क्राइम को कहते हैं वो शेड्यूल्ड ऑफेंस से आता है। इसमें तो एक्यूज ही नहीं है। वहाँ ये भी एविडेंस नहीं है कि इनको जानकारी है, जिस लेडी को प्रेडिकेट ऑफेंस की जानकारी नहीं, प्रोसीजर ऑफ क्राइम के बारे में पता नहीं, खुद वो स्कूल टीचर है, सरकारी स्कूल टीचर है, तो उसको आप कैसे इस केस में इम्प्लीकेट कर सकते हो। मैं चाहूंगा कि हमें कॉशिंग का केस फाइल करना चाहिए इस केस में। कम से कम इस लेडी को थोड़ा जो है वो जो इनके साथ अन्याय हुआ है वो कोर्ट को देखना चाहिए कि ऑफेंस बनता है नहीं बनता। चलचित्र